है उम्र लाखों बरस की तेरी मगर है ताज़ा शबाब तेरा। तू शाह खूबा तो जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। ज़ुर कन्ना मरहबा। जितना दिया सरकार ने मुझको, मरहबा कौन কবে খালি শান গায়ে গেছে, উর্দু মুর্দু কিছু তো পারে না। শুনেন নবীর প্রেমে কি বলে, वो तेरी मेरी औकात नहीं जितना दिया सरकार ने मुझको। मरहबा कौन। जिक्र नबी में दिल जो गुजरे, जिक्र नबी में दिल जो गुजरे वो दिल बेहतर है। याद नबी में रात जो गुजरे, याद नबी में रात जो गुजरे, इससे बेहतर कोई रात नहीं जितना दिया सरकार ने मुझको। ए আমার হোমনার বাবারা, আমার হোমনা সুদূরের বাবারা, মাহে রবিউল আউয়ালের মাস চলতেছে। এই মাহে রবিউল আউয়ালের অসংখ্য গণিত আলোচনা রয়েছে। এই মাসে আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে শুভ আগমন করেছেন। আমার নবীর আগমনে আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, আরশ খুশি হয়েছে, লৌহ খুশি হয়েছে। আল্লাহ পাকের 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল, যেই নবীর আগমনে আসমান জমিন গ্রহ তারা খুশি হয়ে গেছে। এখন আপনারা জবান খুলে বলবেন, আমার নবীর আগমনে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? ওরে তু সবসে আউয়াল, ওরে তু সবসে আখির মিলা है हुस्ने दवा में तुझको, मिला है हुस्ने दवा में तुझको। है उम्र लाखों बरस की तेरी मगर है ताज़ा शबाब तेरा। तू शाह खूबा तो जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। ज़ुर कन्ना मरहबा। ए আমার হোমনা পাক দরবারের বাবা হাজিরা, বেশি সময় পাবো না, অল্প সময়ের মধ্যে যেহেতু ওলি আল্লাহর দরবারে এসেছি। মিলাদুন নবীর মাস চলতেছে। মিলাদুন নবীর মহব্বত যাদের অন্তরে আছে তারাই তো আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক হয়ে গেছে। আমার নবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন। আমাদের চাইতে বড় বড় গুনাহগার এই দুনিয়ার জমিনের মধ্যে কেহ নাই। আল্লাহর হাবিবের সুপারিশ ব্যতীত আমার নবীজির দয়া যদি না হয় আমরা জান্নাতের আশা করতে পারি না। এর জন্য আমার নবীজি বলেছেন, আমার নবীর প্রেমে যারা পাগল হয়ে যায় তারা যত বড় গুনাহগার, যত বড় অপরাধী হোক না কেন, আপনারা জবান খুলে বলেন, ক্ষমা করার মালিক কে? আরো জোরে বলেন, ক্ষমা করার মালিক কে? এখন আল্লাহর ওলিরা হচ্ছে উসিলা। এর জন্য বাবা সন্ধ্যাবেলা দিয়েছে, এর জন্য আমি প্রায় মাহফিলে বলে থাকি, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণের বাহাউদ্দিন বাজান রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণের দয়াল রে। ওরে গৃহস্থেরা দলে
সন্ধ্যা হইলে ডাকি দিয়া লয় ঘরে। সন্ধ্যা হইলে বাপ মা তার সন্তানরে ঘরে ডাইকা আনে কি আনে না? জবান খুলে বলেন বাবা, আনে কি আনে না? তাহলে বাবা শায়ের এটাই বলতেছে, জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতুন ওয়া জিকরুস সালিহিনা কাফারা। ওলি আল্লাহদের সম্মান গাইলে গুনাহের কাফারা করে দেন একজন, তার নাম কি? আল্লাহ। জবান খুলে বলেন তার নাম কি? এর জন্যই শায়ের বলতেছে, প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাসি মুরগি কতই পালে। সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি অদম রইলাম অন্ধকারে প্রাণের দয়াল রে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণের তাহের শাহ বাবা রে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণের মুর্শিদ রে। আর পরীক্ষার সময় নাই, ওরে দয়াল করো জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়ায় না নিলয় আমারে প্রাণের বাহাউদ্দিন সারে। আর পরীক্ষার সময় নাই, ওরে বাজান করো জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়ায় না নিলয় আমারে। ওরে আমার দিন কি এমনি যাবে, এই হুমনার লোকে আমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, এই লোক সমাজের মানুষ আমায় কি বলিবে? এই দুঃখ রইল এই তাহিরির অন্তরে প্রাণের দয়াল রে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণের মুর্শিদ রে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। একটু মহব্বতে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 রে মন আল্লাহ কর সাধনা আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা রে। আল্লাহর জিকির না করিলে, মাওলার জিকির না করিলে কলব জিন্দা হবে না। আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা। আল্লাহ 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 আল্লাহ। একটাই কাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি। একটাই কাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি। আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল ফুল বাগিচা পশম তাগার জলে না। আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা। আল্লাহ 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 আল্লাহ। আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ ডাকে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কোলে জাগায়। আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয়। আল্লাহ জবান খুলে আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে ফুলের কলি কান্দে লইয়া বিকার জুলি কান্দে লইয়া বিকার জুলি বাস করে গাছের তলায় আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 গাছ বিক তরুলতা জিনিন সানার ফেরেশতারা গাছ বিক তরুলতা হায়র জিনিন সানার ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা ফুল তোলে দিতে গলায় আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 এদিক সেদিক চাই তোমার দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না এদিক সেদিক চাই তোমার দয়াল দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না দয়াল তুমি দরা নাই বাদিলে মুর্শিদ দরা নাই বাদিলে ধরতে পারে কোন জনায় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জবান খুলে বলবেন তো আমরা কি আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? এখন আমার নবীজিকে বেজার রাইখা আল্লাহরে খুশি কইরা নামাজ পড়া কপালত দাগ ফরাইলে কামইব? রোজা রাখলে কামইব? এখন নবীজিকে খুশি করতে চায় একজন, তার নাম কি? আল্লাহ। তার নাম কেডা? আর জবান খুলে বলেন তার নাম কি? ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকিবি না ভুবনে বাজান চিরকাল তুই থাকিবি না ভুবনে নিরান জনে দিবেন তোরে দুজকের আগুনে। বাজান খারাপ লাগতেছে নাকি? গুনাহ হইব নাকি এগুলা গাইলে? ওলি আল্লাহর শান গাইলে খুশি হয় কেডায়? এখন দুনিয়ার মানুষ তো বহুরূপী রংবাজ, মানুষ তো বলবেই, নিন্দুকেরা নিন্দা করে যাহাই বলুক ভাই, আমার অন্তরে আমার নবীর প্রেম ছাড়া অন্য কিছু নাই। দেয়ার ইজ নো গড বাট অফ আল্লাহ, মোহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। 12ই রবিউল আউয়াল নবী দুনিয়াতে তাশরিফ এনেছেন। নবী মানবীয় সুরতে দুনিয়াতে এসেছেন। দয়াল নবীজির সুরত মুবারক হলো 3টি। 1 নাম্বার হচ্ছে সুরতে হাক্কি, 2 নাম্বার হচ্ছে সুরতে বাশারি, 3 নাম্বার হচ্ছে সুরতে মালাকি। নবীজি মানবীয় সুরতে দুনিয়াতে এসেছেন, কিন্তু আমার নবী মানুষ নয়। আমার নবীজিকে যারা মানুষ বলবে তারা কখনো ইমানদার হতে পারে না, তারা কাফের বেঈমান। কারণ আবু জাহেল নবীকে মানুষ জানতো, এর জন্য তার নাম হয়েছে আবু জাহেল। আর সিদ্দিক আকবর বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি বিল জান্নাহ। যারা নবীর মিলাদে খুশি হবে, যারা নবীর মিলাদে খুশি হইয়া একটা
টাকা, একটা দিরহাম খরচা করবে, তারা যেন আমি সৈয়দনা সিদ্দিক আকবরের সাথে আশারে মুবাশশারা যিনি খলিফাতুল মুসলিমিন, যিনি ইসলামের প্রথম খলিফা, যিনি হচ্ছেন সিদ্দিক আকবর, যে সিদ্দিক আকবরের ব্যাপারে আমার নবীজি বলেছেন যার প্রতি আল্লাহ পাক রাজি এবং খুশি হয়েছেন। কেমন খুশি হয়েছেন? সারা উম্মতে মুহাম্মদের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয় আর আমার সিদ্দিক আকবরের যদি এক পাল্লাতে তার আমলনামা রাখা হয়, মনে রাখতে হবে গারে সুরের মধ্যে সিদ্দিক আকবর নবীর প্রেমে যেই নাজরানা পেশ করেছেন, তামাম দুনিয়ার উম্মতে মুহাম্মদীর সমস্ত আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবরের এক রাত্রের গারে সুরের সমানও হবে না। সেই সিদ্দিক আকবর বলতেছেন আমার নবীর মহব্বতে, আমার নবীর ইশকে, আমার নবীর 12 রবিউল আউয়ালের চাঁদে যারা 12 বিঘা চাঁদ আয়া, এ 12 বিঘা চাঁদে যারা খুশি হবে, যারা খুশি হইয়া একটা টাকা খরচা করবে, নবীর প্রেমে যারা একটা দিরহাম খরচা করবে, সে যত বড়ই অন্যায় কারণে হলা হোক, সে যত বড়ই অপরাধী কারণে হলা ব্যক্তি হোক না কেন, আপনারা বলেন ক্ষমা করার মালিক একজন, তার নাম কি? আরো জবান খুলে বলেন তার নাম কি? এখন আল্লাহ বলতেছে আমার মেহবুব নবীকে দুনিয়াতে পাঠাইছি। আপনারা বলেন আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর আইলে আপনারা খুশি না বেজার? এখন দুনিয়াবি একজন ওয়াইজের জন্য যদি আপনারা পাগল মাস্তানা দেওয়ানা হয়ে যান, তাকে আইলে যদি খুশিতে দাঁড়াইয়া তাকে সম্মান জানাইতে পারেন, আর যিনি হচ্ছেন নবিউল আম্বিয়া, যিনি হচ্ছেন নবিকুল সম্রাট, যেই নবীজির ব্যাপারে বলা হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুলসে আমারা নবী আয়া, আমার নবীজি মানবীয় সুরতে দুনিয়াতে কেমনে আসছেন এটা তো আপনাদেরকে জানতে হবে। পৃথিবী সৃষ্টি করার 2000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের নূরানি নূর মুবারক সৃষ্টি করেছেন। আনিল ইরবাজ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নী আব্দুল্লাহ ওয়া ইন্না আদামা আলা মুনজাদিলু ফি দীনাতিহি রাওয়াত কিনা ওয়া বাআতহু নূরান ওয়া বাআত লাহু ওয়া কুফরু শাম, যেটা হচ্ছে দালাইলুন নবুওয়াত 6ষ্ঠ খণ্ড 86 পৃষ্ঠা, যেটা বাবে মৌলুদুল মুস্তাফা, যেটা খবরে ওয়াহিদের উপরে মুতাওয়াতিরের হাদিস। আমার কমি অঙ্গনের অনেক বাইরা রয়েছেন, আমার বিভিন্ন আকীদার বিভিন্ন বাইরা রয়েছেন, আপনারা জানেন মুতাওয়াতিরের হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এর জন্য এই হাদিসের রাবি হযরত আনিল ইরবাজ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজির মা আমেনা বলতেছেন আমার পুত্র মুহাম্মদ দুনিয়ার জমিনে মানবীয় সুরতে এসেছেন, উনি মানবীয় বাশারিয়াতের কভার পরে বাশারিয়াতের চাদর পরে দুনিয়াতে এসেছেন, কিন্তু আমার নবী দুনিয়ার সাধারণ মানুষের মতো নয়, আমার নবীকে দুনিয়ার সাধারণ মানুষ মনে করা যাবে না। মা আমেনা বলতেছেন কিভাবে বললেন আমার নবীজি কিভাবে দুনিয়ার জমিনে আসলেন? আদমের পেশানিতে নবীজির নূর মুবারক ছিল। জনাবে হযরত আদম को बेटे शीश आया, शीश के बेटे यानस, यानस के बेटे मिलाई, मिलाई के बेटे बियारत, बियारत के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतबश्शिक, मुतबश्शिक के बेटे लमक ने एक नाम, लमक ने एक नाम के बेटे नूह, नूह को बेटे शाम, शाम के बेटे जुलहश, जुलहश को बेटे साले, साले के बेटे आबिर, आबिर के बेटे ताता, ताता के बेटे राबा, राबा के बेटे सारू, सारू को बेटे नाहुर, नाहुर को बेटे तारिक, तारिक को बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह को बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल ज़बीउल्लाह को बेटे केदार, केदार के बेटे अबहम, अबहम को बेटे साबित, साबित के बेटे सुलेमान, सुलेमान के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे हुद, हुद के बेटे हवा, हवा के बेटे अदनान, अदनान के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे मुद्रिकाहा, मुद्रिकाहा का बेटे खतीमा, खतीमा का बेटे किनाना, किनाना का बेटे कुसाईसा, कुसाईसा का बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ को बेटे हाशिम, हाशिम को बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब को बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह को बेटे मुहम्मदुर रसूलुल्लाह। ज़बानटा खुले बोलो या रसूलुल्लाह, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার মানবীয় সুরতে নবীজি আসছে, ওই যে আদম থেকে শুরু করে নিয়ে একদম নবীজির বাবা আব্দুল্লাহ পর্যন্ত। মা আমেনা বলতেছেন আমি দেখলাম আমার নবী মূলের বাম পাশ দিয়ে একটা নূরের জ্যোতি বের হলো, ওই নূরের আলোতে আমি শাম দেশের প্রাসাদগুলো দেখলাম। সুবহানাল্লাহ বলেন। আর হেই নবীরে নিচে নামাইতে নামাইতে আমাদের মতো হুজুররা ওই আমার নবীজিরে বড় ভাই বানাই লিছে। নারে তাকবীর, নারে রিসালাত, হযরতুল আলম মাওলানা ওমর ফারুক আশিক হুজুরের আগমন। এর জন্য বাবা নবীজিরে কষ্ট দিয়ে নামাজ পড়লে কাম হইব? হ্যাঁ আমার যুবক ভাইয়েরা আপনারা বলেন নবীজিকে কষ্ট দিয়ে নামাজ পড়লে কাজ হবে নাকি মোটিভেশনাল স্পিকার যারা আছে, যারা শেক খাওয়ার কথা বেশি বেশি কইতারে, যারা বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলে তাদের কথাগুলোই ভালো লাগে? মনে রাখতে হইব যে মিষ্টি কথার মধ্যে বিষটা বেশি থাকে। দেখবেন যারা আপনারা দেখতারে না তারা আপনার প্রশংসা আপনার সামনে আসলে এমন মুলাকাত দেখাইবো, তো তাদের অবস্থাটা এরকমই হয়ে গেছে। এর জন্য আমি বলছিলাম ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকিবি না ভুবনে, বলেন চিরকাল তুই থাকিবি না ভুবনে, নিরান জানে
জানে দিবে তোরে দোজখের আগুনে দিবে তোরে দোজখের আগুনে নিরান জানে দিবে তোরে আরে দোজখের আগুনে তোমার বয়স যখন হবে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিঞ্চো কিঞ্চো কম শুনবি তুই কানে হায় রে। এই যে বাস্তব উদাহরণ এই মুরব্বী, এই মুরব্বীর শরীরে কি আগের মতো শক্তি আছে? আগের মতো এনার্জি আছে? আমাদের মতো এমন হুঙ্কার দিতারে এলাকে শায়ের বলে ও তোর বয়স যখন হবে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিঞ্চো কিঞ্চো কম শুনবি তুই কানে হায় রে কিছু কিছু কম শুনবি তুই কানে বল কমিবে হাতে পায়ে পেশারে মাথা ঘুরায় ছোট কর দেখবি না নয়নে বাজান ছোট কর দেখবি না নয়নে নিরান জানে দিবে তোরে দোজখের আগুনে। জোরে কোন মারহাবা, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ, আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন। जितना दिया सरकार ने मुझको মারহাবা কোন কবে খালি শান গায়ে গেছে, উর্দু মুর্দু কিছু তো পারে না। শুনেন নবীর প্রেমে কি বলে, वो तेरी मेरी औकात नहीं जितना दिया सरकार ने मुझको। मरहबा कौन जिक्र नबी में दिल जो गुजरे जिक्र नबी में दिल जो गुजरे वो दिल बेहतर है याद नबी में रात जो गुजरे याद नबी में रात जो गुजरे इससे बेहतर कोई रात नहीं जितना दिया सरकार ने मुझको। আর শায়েরেরা বাংলাতে বলে ওরে যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে মজনু হলো খুদের বাহানায় একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো। আপনাদের যাদের জবান আছে, জবান যদি নবীর মহব্বতে বন্ধ থাকে, হাসরের ময়দানে এই 1 সেকেন্ডের জবাব দিই তো আল্লাহ রাসূলের দরবারে করুন লাগবো। এর মধ্যে দুনিয়া কোনো ব্যক্তিরে খুশি করার লাগি বইছি না, আল্লাহ এবং রাসূলের শানমান গাইতাছি। নবীজির শানমান ও জিডার জবান বন্ধ থাকবো, মনে রাখতে হইব হিডাই নবীজির বিরুদ্ধচারণ মনে মনে করে। আর নবীর প্রেমে যাদের প্রেম থাকবো তাদের জবানটা খুলে দিব কেডায়? এখন আল্লাহ খুলে দিবে জবানটা, আপনারা কিন্তু খুলতে হইব। তাহলে জবানটা খুলে একবার কোন ওরে যার প্রেমেতে মজনু রূপে যারে প্রেমেতে খুদের বাহানায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন নবী ওরে যাহার প্রেমের বিশ্বসী আনন্দ গইত খুশি যাহার প্রেমে বিশ্বসী আনন্দ গইত খুশি আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না একজন নবী আসিল গো সোনার মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আলহামদুলিল্লাহ।